বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলন নিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি জানালেন, নিজ দেশের কাছে তার আর কোনো প্রত্যাশা নেই। জুলাইয়ের আন্দোলনে সরব ছিলেন ফারিয়া। ভেবেছিলেন এই অভ্যুত্থান বদলে দেবে অনেক কিছু, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির রূপ বদলেছে, আর সেই সঙ্গে তিনি হয়েছেন হতাশ। এক দীর্ঘ ফেসবুক পোস্টে ফারিয়া লেখেন, শীতের সকালে একজন ইমাম আর একজন চোর দুজনই উঠে বাইরে যায়। ইমাম ভাবে কি ভালো মানুষ ফজরের নামাজে যাচ্ছে, চোর ভাবে কি ভালো ভদ্রলোক চুরি করতে বের হয়েছে। মানুষ যেমন অন্যদেরও তেমনই ভাবতে চায়। তিনি স্পষ্ট করে বলেন, সব মানুষ টাকা বা ডলারের কাছে তাদের নৈতিকতা বিক্রি করে না। দুনিয়ায় এখনো অনেকেই আছেন যারা স্রোতের বিপরীতে গিয়ে রিস্ক নিয়ে নিজের বিশ্বাসের পক্ষে দাঁড়াতে জানেন। জুলাই আন্দোলনের সময় সরকারপন্থী কিছু প্রচারণায় অংশ নিতে সেলিব্রিটিদের অনুরোধ জানানো হয়। ফারিয়া জানান, তিনিও সেই তালিকায় ছিলেন, কিন্তু সরাসরি সায় না দিয়ে প্রথমে সময় চান, পরে সাহস সঞ্চয় করে তিনি না বলেন। ফারিয়ার ভাষায়, আমি রাজনীতি করি না, করবো না, তাই কেউ যখন বলে এরা ডলার খেয়েছে তখন শুধু হাসি পায়। যারা সত্যিই আওয়ামী লীগ ভালোবাসে তারা ওই সময়ে লাল ডিপি দিয়েছিল, কারণ মানুষ হিসেবে তখন চুপ থাকা সম্ভব ছিল না। পোস্টের শেষে শবনম ফারিয়া স্পষ্ট করে বলেন, বাংলাদেশে আর কোনো রাজনৈতিক স্ট্যাটাস দেবেন না, কারণ জাতি হিসেবে আমরা বেহায়া ও নির্লজ্জ। যতই সরকার বদলা, কেউ দুর্নীতি বন্ধ করতে পারবে না। ক্ষমতা পেলে সবাই এক। আর এক পাশে হালকা কটাক্ষ করে বললেন, সত্যি যদি ডলার পেতাম ভালোই লাগতো। শ্রীলঙ্কা যাওয়ার আগে 25,300 টাকা দিয়ে $200 এন্ডোর্স করতে খুব কষ্ট হয়েছিল।